আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ডিও এই ইউনিটের 2024 সালের যে ইংরেজি অংশটুকু ছিল সেই কোশ্চেনের আজকে আমরা সলিউশন দেখব। তোমরা হচ্ছে এই ক্লাসটা থেকে মানে কমন পাওয়ার আশায় যদি ক্লাসটা করতে চাচ্ছ তাহলে তোমরা হচ্ছে কি ক্লাসটা স্কিপ করতে পারো। এখানে হচ্ছে আমরা জাস্ট কোশ্চেনগুলো এমনভাবে সলভ করো যাতে তোমার একটা আইডিয়া হয়ে যায় যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে বা প্রশ্নগুলো হচ্ছে কীরকম ডিফিকাল্টি লেভেলটা থাকে। আমরা হচ্ছে আজকে ওই জন্য ক্লাসটা নিচ্ছি। তো দেখ আমরা যদি ফার্স্ট কোশ্চেনটা আমরা পড়ে কি বলছে, দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। আচ্ছা, তাহলে হচ্ছে সে একজন মানুষের সাথে কথা বলছিল, মনে বললো যে এই হচ্ছে মানুষটা, ঠিক আছে, এই সেই মানুষটা যার সাথে হচ্ছে কি আমি জব বা আমার চাকরি সম্পর্কে কি চাকরি নিয়ে কথা বলছিলাম। তাহলে এখানে দেখো এইটা হলো আমি যদি পিছন থেকে আসি, এখানে হচ্ছে হুজ। হুজ মানে আমাদের এখানে কি, হুজ মানে হচ্ছে দেখো একটা হচ্ছে পসেসিভ, এখানে হুজ মানে হচ্ছে ধরো কারো মালিকানা বোঝাচ্ছে এখানে, তো এখানে তো কোনো মালিকানা নেই, এখানে হচ্ছে জাস্ট একজন মানুষের সাথে কথা বলছে। এরপর আসে হুইচ। হুইচ কখনো হয় আমাদের, হুইচ হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে হয়, বাট এখানে তো হচ্ছে ব্যক্তিবাচক জিনিস, এখানে হুইচ আমাদের হবে না। এরপরে আসো আমাদের এখানে থাকে কি তাইলে টু হুম অথবা হচ্ছে হুম, এগুলো হচ্ছে কি আমাদের ব্যক্তিবাচক। সো দেখো কারোর সাথে কথা বলতে হলে কি আমাদের এখানে কি দেখো, স্পোক টু সামওয়ান অ্যাবাউট সামথিং। তাহলে কি কারোর সাথে কথা বলতে হলে কি আগে এখানে অবশ্যই একটা টু দিতে হবে, কারোর সাথে কথা বলা মানে এখানে ওকে। তাহলে এখানে হুমের আগে হচ্ছে কি একটা টু হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি টু হুম। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে যেভাবে প্রশ্নগুলো সলভ করবো সেটা হচ্ছে কি আমরা ফার্স্টে একটা কোশ্চেন পড়বো, দেন হচ্ছে আমরা কি ওই প্রশ্নের সবগুলো অপশন ডিটেলসে অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করব, তারপরে যেটা কারেক্ট অ্যান্সার হবে আমরা সেটা গ্রহণ করব। এরপরে আসো কি বললো, দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং ইজ, মানে এখানে হচ্ছে কোন ওয়ার্ডটা হচ্ছে ইনকারেক্ট স্পেলিং আছে। তাহলে আমাদের যে এই যে স্পেলিং যেটা, এটা থেকে হচ্ছে প্রায় সময় কোশ্চেন আসতে দেখা যায়, ঠিক আছে। দেখো তাইলে এখানে কি পাবো, আমাদের এখানে দেওয়া আছে দেখো ইন্টারট্রেন, এটা আমাদের কারেক্ট, এরপর হচ্ছে ইন্টেস্টাইন, এটাও কারেক্ট, এরপর হচ্ছে ইনটক্সিকেট, এই তিনটেই কারেক্ট। আমাদের এখানে দেখো ইন্টারভেনশন যেটা, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে আমাদের কি ভুল অ্যান্সার, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে ইন্টারভেনশন। আর এইটা দেখো সঠিক রূপটা আমি যদি বলে দিই একটু, এখানে জাস্ট তোমার কি হবে, এই যে ইন্টারভেন, টি আই ও এন, এটা হবে ইন্টারভেনশন, এসের জায়গায় হচ্ছে কি টি হবে, তাইলে হচ্ছে আমাদের এটা কারেক্ট হইতো। আচ্ছা, এরপরে আসো কি বললো, মেডিটেশন ড্যাশ এনজাইটি। আচ্ছা, মেডিটেশন ড্যাশ এনজাইটি অ্যান্ড ড্যাশ এ স্টেট অফ কামনেস। আচ্ছা, তাহলে মেডিটেশন হচ্ছে কি এনজাইটি দূর করে দেয় বা দুশ্চিন্তা দূর করে দেয় এবং হচ্ছে শরীরের মধ্যে কি একটা প্রশান্তি নিয়ে আসে। তাহলে দেখো আমাদের এখানে কোনটা হবে, এই যে রিল্যাক্স যেটা, দেখো এটা কি কি মেডিটেশন কখনো হচ্ছে, মেডিটেশন হচ্ছে কি দেখো দেহকে রিল্যাক্স করতে পারে, দেহকে রিল্যাক্স করতে পারে বা মনকে রিল্যাক্স করতে পারে, কিন্তু দুশ্চিন্তাকে কখনো কেউ রিল্যাক্স করতে পারে, দুশ্চিন্তা হচ্ছে কি রিলিজ করতে হবে, দূর করতে হবে। তাহলে এই যে রিটেইন হবে না, রিটেইন তো এখানে হবেই না, এই যে রিলিজ, ঠিক আছে, এটা হবে রিলিজ। আর তো কোথাও রিলিজ নেই, তাহলে মানে এটা হচ্ছে আমাদের পুরোটা অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে কি এনজাইটিকে রিলিজ করতেছে, এটা হবে এনজাইটিকে রিলিজ করতেছে এট এ টাইম। আমাদের এখানে ব্রাইংস এই স্টেট অফ কামনেস, এটা হচ্ছে প্রশান্তি নিয়ে আসতেছে আমাদের মনের মধ্যে। তাইলে এরপর আসো কি বললো, দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর দিস উইক। এই সপ্তাহের জন্য কি অডিটোরিয়ামটা অ্যাভেলেবল না, ই ড্যাশ। তার মানে দেখো এটা কি, এটা হচ্ছে কাজ চলতেছে, ফোরবেস্ট মানে যেটা দেখো যে রিফোরবেস্ট মানে হচ্ছে সংস্কার চলতেছে, ঠিক আছে, এটা সংস্কার কাজ চলতেছে, এটা সংস্কার কাজ। তাহলে এখানে দেখো ইজ ফোরবেস্ট, এটা তো হচ্ছে কি আমাদের ফেস্টিভিটিস, এটা হবে না এখানে। এরপর আসে হ্যাজ ফোরবেস্ট, এগুলো না, কাজ চলতেছে, ঠিক আছে, এটা কন্টিনিউয়াসলি এই সপ্তাহে কাজ হবে, তাহলে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস হবে, ইজ বিং ফোরবেস্ট, ঠিক আছে, রিফোরবেস্ট যেটা, তাহলে হচ্ছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতেছো, সব কিছু কোশ্চেন কোন জায়গা থেকে হচ্ছে একটা আইডিয়া পাচ্ছ। ওকে, তাহলে এই যে টেন্স রিলেটেড, প্যাসিভ ভয়েস রিলেটেড কোশ্চেন আসতে আসছে আমাদের এখানে। এরপর আসো, ইফ ইউ আর এমপ্যাথেটিক, ঠিক আছে, এমপ্যাথেটিক মানে হচ্ছে কি যদি তুমি সহানুভূতিশীল হও, যদি তুমি সহানুভূতিশীল হও তাহলে তুমি কি হবে, হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স। তার মানে কি তোমার হচ্ছে সহানুভূতিশীল হলে তুমি অন্যের যে ফিলিংসটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে। আর দেখো এখানে বললো যে ফিল ফিটি ফর আদার্স, দেখো ফিটি ফর আদার্স মানে হচ্ছে কারো প্রতি হচ্ছে কি তোমার দয়া দেখানো, এটা হচ্ছে কি সহানুভূতিশীল, এটা আমাদের এখানে সহানুভূতিশীল না, এটা হবে না আমাদের, বাকি কোনোটাই হবে না। এরপর আসো কি বললো, দ্য অ্যান্টোনিম অফ ডিটারমেন্টাল, দেখো ডিট্রিমেন্টাল, ঠিক আছে, অ্যান্টোনিম অফ ডিট্রিমেন্টাল মানে কি আমাদের এখানে বলছেন, এই যে ডিট্রিমেন্টাল মানে হচ্ছে তোমার কি বেসিক্যালি ক্ষতিকর কিছু বোঝায়, এই অর্থ এটা মানে এই বাংলা মিনিং হচ্ছে ক্ষতিকর। তাহলে অ্যান্টোনিম কি অবশ্যই উপকারী হবে কিছু। দেখো তাহলে আমরা দেখি কোনটা, কনজারভেটিভ, কনজারভেটিভ মানে তো জানি এটা হচ্ছে রক্ষণশীল, এটা হবে না তাহলে। ডিসপ্রপোর্শনেট, এটা মানে হচ্ছে তোমার অনুপাতে সমানুপাতে, মানে মিস অনুপাতে, ধরো এলোমেলো অনুপাতে দেওয়া জিনিসটা, তাহলে এটা তো আমাদের হবে না, এটা তো ক্ষতিকর না। এরপর
মিসচিভিয়াস এটা মানে হচ্ছে কি ক্ষতিকর, এটা হচ্ছে সিনোনিম। ডেট্রিমেন্টালের সিনোনিম হচ্ছে মিসচিভিয়াস মানে হচ্ছে ক্ষতিকর, কিন্তু এটা তো অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে কি তাহলে বেনিফিশিয়াল বা উপকারী যেটা। ওকে, তাহলে এরপর আসো, ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ। আচ্ছা দেখো, এটা খুবই কমন একটা জিনিস। এটা হচ্ছে, আমি যদি ফার্স্ট অফ অল অ্যান্সারটাকে বলে দেখো, এটা হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ। এখানে হচ্ছে তখন তোমাকে এটা দেখো বিনয়ের সাথে বলতেছে, বিনয় বা নম্রভদ্রের সাথে বলতেছে যে আপনি দরজাটা বন্ধ করে দিতে কিছু মনে করবেন কিনা, ঠিক আছে। তাহলে উড ইউ মাইন্ড ক্লোজিং, ঠিক আছে। উড ইউ মাইন্ডের পরে যদি উড দেওয়া এখানে, যে উড ইউ মাইন্ড, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। এটা দেখে আমরা আইডেন্টিফাই করতেছি যে এখানে উড হবে। আর যদি মনে করি এখানে থাকতো যে ড্যাশ ইউ মাইন্ড ক্লোজ, এই যে ক্লোজিং এর জায়গায় যদি এটা না থেকে যদি ক্লোজ থাকতো, তাহলে এখানে হতো কি কুড হইতো এখানে তখন, ঠিক আছে। এখানে তাহলে হতো কুড। আর এখানে শুড বা ক্যান এগুলো একটাও হবে না। আচ্ছা এরপর আসো, কি বললো, অ্যান এন্টোমোলজিস্ট মানে হচ্ছে তোমার যারা কীটতত্ত্ব বিজ্ঞানী, মানে পোকামাকড় নিয়ে যারা হচ্ছে গবেষণা করে। তাহলে এটা কি হবে দেখো, আমাদের এখানে বলছে এই নাম্বারে, স্পেশালাইজড ইন দ্য স্টাডি অফ সয়েল, এটা তো মাটির সম্পর্কে না। এই দেখো, এটা হচ্ছে স্টাডিজ ইনসেক্ট মানে পোকামাকড় সম্পর্কে যিনি গবেষণা করেন বা কীট পতঙ্গবিদ যারা। এরপর আসো, আইডেন্টিফাই দ্য ইরোর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা কোনটা ইরোর কোনটায় আছে এখানে, আর ইরোর আছে কিনা আমরা আচ্ছা দেখি, আর কোনটা, আর কোথায় আছে, এই যে আর এখানে আছে আমাদের। তাহলে ইরোরটা কি এখানে কিনা, আচ্ছা দেখো এখানে কি আছে, ইচ অফ। আমরা জানি কি, ইচ অফের পরে দেখো, যারা একটু লিখে দিচ্ছি আমি, তোমরা অবশ্যই এটা জানো যে ইচ অফ, ইচ অফের পরে তোমার এখানে হবে ইচ অফ প্লাস হচ্ছে একটা প্লুরাল নাউন হবে, ঠিক আছে। নাউনটা কি হবে, ইচ অফের পর অলওয়েজ প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন হবে। আচ্ছা প্লুরাল নাউন প্লাস হবে তোমার কি, তাহলে যে ভার্বটা হবে, ভার্ব হবে কিসের, ভার্বটা হবে তোমার সিঙ্গুলার হবে, ভার্বটা হবে সিঙ্গুলারে। তোমার এই যে সাবজেক্ট যেটা বা ইচ অফের পর হচ্ছে প্লুরাল নাউন এবং ভার্বটা হয় কি সিঙ্গুলারে হয়। তাহলে আমরা দেখি কোনটা কারেক্ট এখানে। তাহলে আসো, ইচ অফের পরে যে দ্য স্টুডেন্টস আছে, দেখো দ্য স্টুডেন্টস, এটা তো প্লুরাল, এটা তাহলে কারেক্ট, ঠিক আছে। এটা আমাদের বল না, তাহলে স্টুডেন্টস এটা হবে না। আচ্ছা দেখো এখানে আর আছে, আর তো সিঙ্গুলার না, আর তো প্লুরাল। এখানে যদি ইজ হইতো যে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক, তাইলে এখানে হচ্ছে কারেক্ট হইতো। বাট আমাদের এখানে তাইলে আর যে জিনিসটা আছে এটা মিস্টেক আছে এখানে, এখানে প্লুরাল ভার্ব দিয়ে দিছে। আচ্ছা এরপর আসো, দ্য সিনোনিম অফ কনকর্ড। আচ্ছা কনকর্ড মানে কি, কনকর্ড মানে হচ্ছে তোমার ঐক্য বা সম্প্রীতি বা হচ্ছে মানে মিল বন্ধন যাকে বলে, এরকম টাইপের, ঠিক আছে, এরকম কিছু। এরপর আসে অ্যানিমোসিটি, দেখো অ্যানিমোসিটি মানে হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে বৈরিতা বা শত্রুতা বোঝায় এখানে। আচ্ছা এমিটি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, এমিটি মানে বন্ধুত্বপূর্ণ, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, এমিটি। এই যে এটা হচ্ছে কি কনকর্ডের সিনোনিম। ভ্যারিয়েন্স মানে তো হচ্ছে কি এটা ডিফারেন্স বা ভিন্নতা, এটা না। আর ডিসকর্ড মানে হচ্ছে তোমার কি শত্রুতা বা বৈরিতা এরকম, এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এমিটি। এরপরে আসো, ইউ সেট ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন দিস ইয়ার। আচ্ছা এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে আসছে। এই যে টপিকগুলো দেখো যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। আমাদের যে যে পেড কোর্স যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা এরকম টপিক অ্যানালাইসিস করে স্টুডেন্টকে এমনভাবে তৈরি করে দিই যাতে হচ্ছে তোমরা যেই রকম প্রশ্নের হোক ইংরেজি অংশ থেকে তোমরা যাতে একদম নির্ভুলভাবে সঠিক অ্যান্সার করতে পারো। ওকে, সো আমরা হচ্ছে এইরকমভাবে স্টুডেন্টগুলোকে আমরা কি তৈরি করে দিচ্ছি। আমাদের পেইড কোর্সে যারা আছে সবাই জানা যায় আমাদের ওখানে কীরকমভাবে পড়ানো হয়। তো যারা পেইড কোর্সে ভর্তি হবা তোমাদের জন্য হচ্ছে কি লাস্ট আমি ভিডিওর এই যে শেষ অংশে আমরা বলে দিব যে কীভাবে তুমি অ্যাড হবা কোর্সে, ঠিক আছে। এরপর আসো, তাহলে ইউ সেট ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন দিস ইয়ার। আচ্ছা এখানে দেখো এই যে হ্যাভিও লিখছো না, এখানে তো এটা কি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের নেগেটিভ হবে, অবশ্যই নট থাকতে হবে। তাহলে এটা আমাদের ফার্স্ট অফ অল বুলেট হবে না। আসলে ক্যান নট দিয়ে দিচ্ছে, ক্যান নট ইউ। তাহলে এখানে কি দেখো ক্যান মডেল ভার্বটা আছে, ক্যান থাকলে না আমরা ক্যান নট ইউ লিখতাম, ক্যান তো মডেল ভার্বটা নাই, এটাও না। এই যে আর মডেল ভার্বটা আছে, এটাও নাই। কিন্তু দেখ আমাদের এখানে এটা আছে কি অতীতে আছে, অতীতে থাকলে আমরা কি জানি এখানে ডিড আনবো, তারপরে নট যুক্ত করবো এবং হচ্ছে আমাদের এই যে ইউটা আমরা এখানে দিয়ে দিব, ওকে সাবজেক্টটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে ডিডেন্ট ইউ। এরপরে আসো, উই ডিড নট উইন দ্য ম্যাচ, আমরা হচ্ছে কি এই ম্যাচটা জিততে পারিনি। তারপর কি বলছো, উই ওয়ার হ্যাপি উইথ আদার টিমস পারফরমেন্স। আচ্ছা দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে কি হবে, এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আই থিঙ্ক এখান দিয়ে ছিল, এখানে হলে বেটার হতো। যাই হোক দেখো, তাহলে আমাদের হচ্ছে কি দেখো, যদিও তারা ম্যাচটা জিতে নাই তারপরেও তারা তাদের টিমের, যদিও ঠিক আছে যদিও তারা জিতে নাই, যদিও আমরা জিতি নাই, তারপরেও আমরা কি করতেছি, আমরা আমাদের টিমের যে পারফরমেন্স ছিল খেলার ওইটা নিয়ে আমরা স্যাটিসফাইড, ঠিক আছে, ওটা নিয়ে আমরা
খুবই হ্যাপি। তাহলে এখানে হচ্ছে কি দো দ্বারা যদিও বোঝায়, ওকে। অল দো দ্বারাও হয়, তবে এখানে যদিওটা বা দোটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে। আচ্ছা, এরপর আসো, আই ক্যান নট বি, দেখো, সাবসার্ভিয়েন্ট হিম। ওকে, এটা মানে হচ্ছে দেখো, আই ক্যান নট বি সাবসার্ভিয়েন্ট, আমি হচ্ছে কি তাকে, দেখো, তার দাসত্ব করতে পারবো না, ঠিক আছে, এটা মানে সাবসার্ভিয়েন্ট টু মানে হচ্ছে দেখো, এই যে সাবসার্ভিয়েন্টের পরে কি হয়, টু হয়, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এটা হচ্ছে কি আমি তার দাসত্ব করতে পারবো না, এখানে টু হবে। এরপর আসো কি বললো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, কোনটা কারেক্ট। আচ্ছা, প্রথমে কি বললো, আই এম টু ব্লেম ফর দ্য লেফস। আচ্ছা দেখো, আই এর সাথে তো এম হয়, তোমরা জানো যে আই এর সাথে এম হয়, এরপরে টু ব্লেম মানে সে নিজে নিজে দোষ স্বীকার করতেছে, তাই না? আমাদের অ্যান্সার এটা। আই এর সাথে কি, আই এর সাথে হচ্ছে আমাদের কখনোই ইজ হয় না, ঠিক আছে, আই ইজ তো কখনোই হয় না, এটা হবে না। এরপর আসো, এখানে কি বলছে, ইট ইজ মি। এই দেখো, ইট ইজ মি লিখছে না, ইট ইজ এর পরে এখানে হচ্ছে দেখো অবজেক্টিভ ফর্ম দিয়ে দিচ্ছে, এখানে অবজেক্টিভ এখানে সাবজেক্টিভ ফর্ম হতো, এখানে হয়তো যে ইট ইজ আই হু ইজ ব্লেম, যদি এখানে মি এর জায়গায় আই থাকতো তাহলে হচ্ছে এটা কারেক্ট হইতে পারতো, ঠিক আছে, এখানে এই জন্য এটা ভুল। ওকে, সো অ্যান্সার ইজ এ। এরপরে আসো কি বললো, বাই দ্য নেক্সট মান্থ, ঠিক আছে, আগামী মাসের মধ্যে, শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাংক ফর 5 ইয়ার্স। দেখো, আগামী মাসের মধ্যে মানে ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে, এটা কেন হচ্ছে কি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এখানে, তাহলে দেখো আগামী মাসের মধ্যে হচ্ছে কি তার এই কোম্পানিতে বা এই ব্যাংকের মধ্যে 5 বছরের চাকরির যে 5 বছর যে সে চাকরি করছে সেটা পূর্ণ হবে, ঠিক আছে, 5 বছর চাকরির মেয়াদটা পূর্ণ হবে আগামী তোমার হচ্ছে মাসের মধ্যে। তাহলে দেখ এটা হবে কি আমাদের উইল হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে, উইল হ্যাভ ওয়ার্কড হবে আমাদের এখানে, কারণ এটা হচ্ছে আমাদের কি ফিউচারে চলে যাবে। ওকে, এটা দেখো ফার্স্ট টেন্সে যাবে না, যে ফার্স্ট হ্যাজ ওয়ার্কড, এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্টে যাবে না, ওয়ার্কস এটা প্রেজেন্টে নাই, মে ওয়ার্ক এগুলো হবে না, ঠিক আছে, সেটা হচ্ছে উইল হ্যাভ ওয়ার্কড, সে আগামী মাসের মধ্যে তার এই যে কম ব্যাংকে 5 বছরের চাকরির মেয়াদটা পূর্ণ হবে। আচ্ছা, তো এই যে ক্লাসগুলো হচ্ছে তোমার ইংরেজি অংশটা এইভাবে সলভ করতে হবে। তো এইভাবে সলভ করার জন্য দেখো আমাদের হচ্ছে ভার্সিটি কোয়া ইউনিট ইংলিশ ফুল কোর্স চলতেছে, যেটা মাত্র কত টাকা, 499 টাকা, ঠিক আছে। এখানে হচ্ছে ভর্তি হওয়ার জন্য তোমরা কি করবা, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে মেসেজ দিলেই হবে, তারপর হচ্ছে আমরা তোমাদেরকে আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের হচ্ছে ডেডিকেটেডলি হচ্ছে তোমাদের জন্য টেলিগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা কখনোই ফেসবুকে হচ্ছে কি স্টুডেন্টদেরকে নিই না, আমরা ওখানে হচ্ছে কি তোমাদের টাইমটা যাতে নষ্ট না হয় ওই জায়গাতেই তোমাদের কি করবো, প্রপার সার্ভিসটা দেবো। আর এই আমাদের কোর্স থেকে তোমার মাস্ট বি দেখবা যে যারা স্টুডেন্ট আছে ওরা অবশ্যই 14-15 করে সবাই অ্যান্সার করে আসতে পারে নির্ভুলভাবে, ঠিক আছে, আমাদের হচ্ছে এরকম রেকর্ড আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের ক ইউনিট ফুল এক্সাম বেস, একদম ফুল এক্সাম বেস, এখানে হচ্ছে ক ইউনিটের জন্য তোমার মানে যে এরকম একটা এক্সাম বেস দরকার, এমসিকিউ এক্সাম বেসটা, ঠিক আছে, এমসিকিউ এক্সাম বেসটা আমরা ওইভাবে লঞ্চ করছি, ঠিক আছে। সো এই জায়গাতে ভর্তি হতে তোমার হচ্ছে মাত্র 499 টাকা লাগবে, এখানে ভর্তি হয়ে যাবা। ভর্তি হলে কি আমরা হচ্ছে এইভাবে প্রত্যেকটা কোর্সে তোমাদের কি এইভাবে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে তৈরি করে দেবো আমরা। ওকে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা।